তিনি যখন শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটি পাঠ করলেন, তিনি চিন্তা করলেন ভগবান হচ্ছেন এই জগতের অধীশ্বর, তিনি এই জগতের রাজা। সমস্ত সম্পদ, সমস্ত শ্রী ঐশ্বর্য যার চরণ তলায়, মা লক্ষ্মী স্বয়ং যার চরণ সেবা রত, তিনি কেন বয়ে নিয়ে যাবেন? ভগবানের ভক্তের মনের খুব আকুলতা যে ভগবান কেন বয়ে নেবেন? ভগবান আদেশ করবেন, কেউ দিয়ে আসবে। তোমার মা লক্ষ্মীকে আদেশ করলে আপনাকে ধনে জনে ঘরটা ভরে দেবে। ভগবানের এখানে বয়ে আনার প্রয়োজন নেই। কিন্তু গীতায় ভগবান বললেন যে আমি ব্রহ্ম, আমি সমস্ত সম্পদ, তার সমস্ত কিছু আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাই। তার মনে খটকা লাগলো, না এটা হয়তো প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে। গীতা যখন প্রিন্টিং করছে সেখানে বহাম্মহমের দদাম্মহমের পরিবর্তে সেখানে বহাম্মহম লিখেছে, যে এটা ভগবান দান করবেন, ভগবান আমাদের দান করতে পারেন, কিন্তু তিনি বই আমাদের ঘরে দিয়ে যাবেন না, এটা না। এটা দদাম্মহমের পরিবর্তে এখানে বহাম্মহম লেখা হয়েছে। এই কথা চিন্তা করে তিনি এই শ্লোকটি আস্তে করে কেটে দিলেন। দদাম্মহম কথাটি লিখে বহাম্মহম কথাটি কেটে দিলেন। নগরে গেলেন ভিক্ষা করতে, কারণ তৎকালীন ব্রাহ্মণ এবং যারা শুদ্ধ বৈষ্ণব তারা ভিক্ষান্ন গ্রহণ করতেন। ভিক্ষা করে নগরে যা করতো তাই নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তার প্রসাদ তিনি গ্রহণ করতেন। তো সেদিন কোনোভাবে কেউ তাকে আর দুমুখণ্ড আর ভিক্ষা দিচ্ছেন। সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় বাড়িতে গৃহিণী বসে আছে, আনবে, রান্না করে ভোগ লাগবে, অন্তে প্রসাদ পাবে, কিন্তু গৃহিণী ছুটাছুটি করতেছে, স্বামী তো আসে না। আবার ব্রাহ্মণও ভাবছে আমি খালি হাতে কিভাবে ঘরে যাই, আজকে কিভাবে গোবিন্দের সেবাটা হবে, কিভাবে আজকে আমরা এই প্রসাদ পাবো। এই কথা ভাবতে ভাবতেই দুটি ছেলে, কিশোর বালক, অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ, একজন শ্যামবর্ণ, একজন শ্বেতবর্ণ। শ্যামবর্ণ বালকটি বলছে হে বাবা, আপনার কি হয়েছে, আপনার কিসের দুঃখ? বলছে যে আজকে আমি সারাদিন নগরে কেউ ভিক্ষা পেলাম না, কি দিয়ে আজকে আমার গোপালের সেবাটা হবে? হ্যাঁ, আজকে আমার গোপাল অনাহারে থাকবে, আমরা খাই বা না খাই, আমার গোপাল অনাহারে থাকবে, এই চিন্তায় আমি আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। এই কথাটি বলার পরে সেই ছেলেটি বলল, আমরা তো এখানকার রাখাল বালক, আপনার এই কথা সারমর্ম আমরা বুঝবো না। আপনার ঘরের গোপাল আছে, বিগ্রহ আছে, এসব আমরা বুঝবো না। আমরা গোধন এখানে চড়াই, সন্ধ্যা হলে ঘরে ফিরে যাই, সন্ধ্যা হয়ে আসছে আপনিও ঘরে ফিরে যান। এই কথা বলে সেই দুটি পালক অনেক খাদ্যদ্রব্য, ভোগ সামগ্রী, চাল, ডাল, তেল, ঘি, মিষ্টি আদি দুগ্ধ জাতীয় সমস্ত কিছু দুই ভাইয়ে মাথায় করে সেই ব্রাহ্মণের বাড়িতে এসে ডেকে ডেকে বলছে, কে গো, আপনারা কে বাসায় আছেন, কে বাড়িতে আছেন, তাড়াতাড়ি আমাদের মাথার বোঝাটা নামিয়ে নিন। তখন দৌড়ে, যে ব্রাহ্মণই তো ছুটাছুটি করতেছে, ব্রাহ্মণ আসতেছে না, তখন গিয়ে দৌড়ে সেই বালক দুটির মাথায় তাকে বোঝাটা নামিয়ে বলছে, কে গো তোমরা, আমাদের গৃহে তুমি এত কিছু কোথায় পেলে, কে তোমাদের দিল? তখন বললো যে আজকে নগরে আপনার ব্রাহ্মণ অনেক ভিক্ষা পেয়েছে, তিনি তো বৃদ্ধ, বয়ে আনতে পারছে না, রাস্তায় আমাদের সঙ্গে দেখা, আমাদের মাথায় চড়িয়ে দিল, বলে যে আমাদের ঘরে পৌঁছে দাও। হ্যাঁ, তো তাই আমরা পৌঁছে দিতে না, কিন্তু বোঝাই এত ভারী, আমি তো বইতে পারছি না। ওই যে শ্যাম রঙের যে বালকটা, কালো বালক, শ্যাম সুন্দর, তিনি বলছে যে আমি তো বইতে পারি না এত, তাই আমার পিঠে তিনি বেত্রাঘাত করেছে, বইতে পারি না। বলছে তাড়াতাড়ি নিয়ে যাও, দেখেন আমার পিঠ বেয়ে রক্ত পড়ছে। তখন ব্রাহ্মণী চিন্তা করলো যে আমার স্বামী দেখে একটা পিঁপড়াও মারে না, আমি তো আমার স্বামীকে চিনি, তিনি আজ এত নিষ্ঠুর হলো, তোমাদের মতো এমন অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপের মানুষের গায়ে তিনি আঘাত করবেন না। মানুষটার হয়তো বয়স হওয়াতে আর হয়তো মতিভ্রম হয়েছে, হ্যাঁ, আর অনেক ভিক্ষান্ন পেয়েছে, তার হয়তো বাড়িতে আনার ব্যস্ততায় সে হয়তো অধিক পাগল হয়ে গেছে। এই বলে তিনি কি করলেন, সেই ব্রাহ্মণের সেই রাখাল বালকদের মাথা থেকে সব কিছু নামিয়ে বলল যে তোমরা দুজনে পরিশ্রম করো,
আমি তোমাদের খাদ্য দিচ্ছি, একটু হাত পা ধুয়ে বসো, আমি তাড়াতাড়ি রান্না করে গোপালের ভোগ দিয়ে আমি তোমাদের প্রসাদ দিচ্ছি। বলছি না না না, আমার অনেক রাখাল, অনেক গোধন, ধেনু বৎস মাঠে ঘোরাফেরা করছে, সন্ধ্যা হয়ে আসছে, আমার তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, নচেত আমার মা আমাদের রাগ করবে। এই বলে ব্রাহ্মণীকে এই দিক সেদিক বুঝিয়ে তাড়াতাড়ি দুজন ঘরে ফিরে আসে। এই দিক দিয়ে আবার ব্রাহ্মণও মাথা নিচু করে খুব ধীরে ধীরে আস্তে আস্তে ঘরে আসে। ব্রাহ্মণী তো ব্রাহ্মণকে দেখেই রাগ, তোমার কি মতি ভ্রম হয়েছে, তোমার কি কাণ্ড জ্ঞান কিছুই নেই? বলছে কি, আমি কি করলাম? বলছে যে এত ভোগ সামগ্রী, এত ভগবানের সেবার বস্তু অমন দুটি বালকের মাথায় কেউ দেয়? ওরা বইতে পারে? ওরা কত ছোট, ওদের মুখখান দেখে কি তোমার একটু মায়া হলো না? কত রূপের দুটি বালক। তখন ব্রাহ্মণ বলছে তুমি কি বলছো, আমি কিন্তু তোমার কথা কোনো বুঝতে পারছি না। বলছে আসো তুমি আমার সঙ্গে, ঘরে নিয়ে দেখাবো কত ভোগের জিনিস, ভগবানের সেবার ঘর ভরা। বলছি বলে তোমায় কি কোথায় পেলে? বলছিস কেন, তুমি দাওনি? দুটো বালকের মাথায় বোঝা চাপিয়ে তারাই দুজন তো বয়ে নিয়ে আসো, ওরা বইতে পারে না, তুমি তাদের অঙ্গে আঘাত করেছ, তার পিঠটা পেয়ে রক্ত করছে। ব্রাহ্মণ চিন্তা করলে হায় হায়, এইসব তো কিছুই হয়নি, আমার সঙ্গে কারো দেখাই হয়নি। দুটো বালকের সঙ্গে দেখা হয়েছিল, ওরা বললো সন্ধ্যা হয়েছে, ঠাকুর আপনি ঘরে ফিরে যান। আমাদেরও অনেক রাখার বালক আমরা, আমাদেরও অনেক বৎস আছে, আমরাও ঘরে ফিরে যাই। ওই ওরা তো আমাকে কিছু বললো না, ব্রাহ্মণ ধবন করতে পারেনি। দৌড়ে গিয়ে ব্রাহ্মণী তার কিছু না বলে, যেখানে তিনি প্রতিদিন নিত্য গীতা ভাগবত মহাদি শাস্ত্র পাঠ করে, প্রভায় গিয়ে আসন খুলে গীতাটা খুলে দেখলেন, যেখানে তিনি বহম কেটে দদম্বম করে দিয়েছিলেন, সেইখানে সেই কথাটি পুনরায় আবার বহম হয়ে আসে। কিন্তু ভগবানের মুখনিষ্ঠ বাণী শ্রীমদ্ ভগবত গীতা, এটা তো ভগবানের মুখের কথা, ভগবানের কথা কোনো মিথ্যা হয় না। গীতায় যা আছে প্রতিটি অক্ষর, প্রতিটি মানে শ্লোক ভগবানের মুখের বাণী, এটা কখনো মিথ্যে হবে না। তাই গীতা হচ্ছে আমাদের জ্ঞানের আলো। আমাদের হৃদয়ে যদি গীতার জ্ঞান থাকে, তাহলে আমার একদিন না একদিন জ্ঞানের আলো পত্রিকা জ্বলে উঠবে। কেননা গীতা হচ্ছে ভগবানের কৃপা অধপতিত জীবদের জন্য। সেই শত শত হাজার হাজার বছর আগে ভগবান সূর্যদেব, চাঁদ, মনু, তারপরে এই যে আমাদের অধপতিত কলির জীবদের জন্য অর্জুনের মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান এই অধপতিত কলির জীবের সবার ঘরে ঘরে ভগবান দান করলেন। শুধু অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য এই গীতার জ্ঞান নয়, আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য ভগবান তার নিজের মুখের বাণী গীতা রূপে এই জগতে প্রকাশিত করেন। তাই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের মঙ্গলময় গ্রন্থ এবং সর্বশাস্ত্রের সারাতি সার। কেননা এই কথাগুলো আমরা জানতে পারবো কোথায়? গীতা যে একটা মহৎ গ্রন্থ, ভাগবত যে প্রেমের গ্রন্থ, সেটা আমরা জানতে পারি কিভাবে? ভক্ত সঙ্গের প্রভাবে। যতক্ষণ আমরা ভক্ত সঙ্গ করব, তখন আমরা ধীরে ধীরে আমাদের স্বরূপটা জাগরিত হবে। কে আমি কেনে মরে, সনাতন গোস্বামীপাদ বললেন, কে আমি কেনে মরে যারে তাপত্র হয়, ইহা না জানিলে জীবে কইছে হিত হয়। হয়তো আমরা ভুলে আছি, অজস্র সম্পদ আছে আমার অনেক টাকা, বাড়ি গাড়ি, জ্ঞান করে অনেক কিছুই আছে, আমার কেন এই সমস্ত ভক্ত সঙ্গের প্রয়োজন না? আমরা হয়তো এই জগতের ধনী হব, কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গ না করি, নিজ হাতে ভগবানকে সেবা না করি এবং বৈষ্ণব ভক্তদের গৃহে এনে তাদের সেবা না করি, তাদের মুখ থেকে যদি কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে হয়তো এই জগতে আমার অনেক ধন থাকবে, পারমার্থিক ধন আমার কিছুই সঞ্চিত থাকবে, পরপারে আমার পার হবার পরেওটা আর থাকবে। তাই পরপারের চিন্তা করতে হলে আমার ভক্ত সঙ্গ করতে হবে। কেননা সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে শিবের সর্বসিদ্ধি হয়। আমরা ভক্ত সঙ্গে গেলেই আমাদের মনের যত চাওয়া পাওয়া সব কিছুই আমার পরিপূর্ণ হয়ে যাবে। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ একটা চোরের সঙ্গে লীলা করলেন। কীরকম? আমাদের হায়দ্রাবাদের ইস্কন মন্দিরে একটা যুবক ছেলে এসে বললেন যে আমি মন্দিরে থাকবো। আচ্ছা থাকো, মন্দিরে থাকতে কোনো বাধা নেই, মন্দিরে থাকো, মন্দিরে প্রসাদ পাও, ভগবানের সেবা করো, প্রচার করো, তাহলে তুমি মন্দিরে থাকতে পারো।
বলছে ঠিক আছে আমি মন্দিরে থাকবো, কিন্তু তার মনে হচ্ছে কপটতা। সে ছিল চোর, কিন্তু চোরের তো স্বভাব যায় না। সে সাধুসঙ্গ করার প্রয়াসে সেখানে সে চুরি করবে কি একটা মনোভাব তার আছে। উদ্দেশ্য তার যে সাধু সেজে ভক্ত সঙ্গে থেকে মানুষের সরলতার সুযোগ নিয়ে আমি কিছু অর্থ উপার্জন করি। আছে না এরকম কপট সাধু আছে। তো হায়দ্রাবাদ মন্দিরে যেখানে প্রবেশ করলেন, সেই মন্দিরে তাকে জিজ্ঞাসা করলে আপনার নাম ঠিকানা একটু বলুন। তখন সে বললেন যে আমার নাম অচ্যুতানন্দ দাস। সে নিজে নিজের নাম পরিবর্তন করে নাম রাখলেন অচ্যুতানন্দ, কিন্তু সেই মন্দিরের যিনি প্রধান তার নাম অচ্যুতানন্দ। তখন ওনারা বললেন যে আমাদের মন্দিরের প্রধান তিনি, তার নাম তো অচ্যুতানন্দ, আপনার নাম অচ্যুতানন্দ, ঠিক আছে আপনাকে দ্বিতীয় অচ্যুতানন্দ বলে আমরা ডাকি। এক প্রধান হচ্ছেন মন্দিরের যিনি প্রেসিডেন্ট, তার নাম অচ্যুতানন্দ দাস, আপনার নাম দ্বিতীয় অচ্যুতানন্দ। রইল কিছুদিন। আর উনি গোপনে গোপনে সেই চোর ভক্তটি ইসকনের নামে লিফলেট ছাপিয়ে, স্ট্যাম্প রাবার এগুলো ছাপিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে মানে অ্যাডজাস্টিং করে সে বিভিন্নভাবে কালেকশন করতে শুরু করে। এগুলোর টাকা পয়সা মন্দিরে দেয় না, ও গোপনে গোপনে প্রচারের কথা বলে বেরিয়ে গিয়ে টাকা কালেকশন করে ও সঞ্চয় করে। তো আবার লাইফ মেম্বারের কার্ডগুলো বিভিন্ন ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করে। লাইফ মেম্বারে অনেক টাকা, মানে একজন যদি লাইফ মেম্বারের বর্তমানে হয় 30-40 হাজার টাকা। সেই লাইফ মেম্বারের সুযোগটা হচ্ছে পৃথিবীর যে কোনো ইসকন মন্দির আপনি সেই কার্ডটা নিয়ে গেলে 3 রাত 3 দিন আপনাকে ফ্রি থাকতে দেবে, খাইতে দেবে, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, শুধু একটু সভ্যভাবে থাকতে পারলেই পৃথিবীর যে কোনো মন্দিরে গেলে। এইভাবে লাইফ মেম্বার করে অনেক টাকা পয়সা সেই সঞ্চয় করে। এখন জয়পুরের একটা পরিবার লাইফ মেম্বারের কার্ড নিয়ে হায়দ্রাবাদ মন্দির আসে, না জুহু মন্দির আসে। বম্বেতে আমাদের জুহু মন্দির আছে মহারাষ্ট্রে, সেই মহারাষ্ট্রে ইসকন মন্দিরে সেই জুহু মন্দিরে আসে। এসে তিনি সেই লাইফ মেম্বার কার্ডটি অফিসে শো করলেন। শো করার পরে তারা রিসিভ করলেন। রিসিভ করার পরে আপনি কোথা থেকে কার মাধ্যমে এই লাইফ মেম্বার কার্ডটি পেয়েছেন। তখন সবিস্তারে তল্লাশি করতে করতে দেখা গেল সেই লাইফ মেম্বার কার্ডটি অরিজিনাল, কোনো মানে মিথ্যে আশ্রয় নিয়ে কার্ডটি করা হয়েছে, মন্দির থেকে কোনো অনুমোদন সেখানে নেই। তখন তথ্যপাত্য সংগ্রহ করে জানা গেল যে মন্দিরে যে অচ্যুতানন্দ দাস থাকে সেই ছেলেটি এই কাজটি করে দিয়েছে। তার নাম বললেন যে কি আপনাকে এটা করে দিল। তখন সেই ছেলেটির নাম বলার পরে তখন মন্দিরের যিনি প্রেসিডেন্ট সেই অচ্যুতানন্দ প্রভু, তখন জগতের আমাদের ইসকন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ ছিলেন, তিনি ছিলেন মায়াপুর। প্রভুপাদকে ফোন করা হলো। প্রভুপাদ বললেন ঠিক আছে, ওকে তোমরা কোনো পানিষ্টের ব্যবস্থা করো না, যা হয় আমি করে নেব, তুমি ওকে নিয়ে মায়াপুর চলে আসো, হায়দ্রাবাদ থেকে মায়াপুর চলে আসো, ওর বিচার আমি করে নেব। প্রভুপাদ মায়াপুরে বিভিন্ন ফেস্টিভ্যালে ব্যস্ত। শেষে ওকে নিয়ে এরোপ্লেন করে মায়াপুরে আসার পরে তখন ওই ছেলেটি বুঝতে পারলেন যে আমাকে যে মায়াপুর নিয়ে আসা হলো, নিশ্চয়ই আমার কার্যক্রম ওনারা ফলো করে আমার সমস্ত কিছু ওনারা বুঝতে পেরেছে। আমাকে মনে হয় কোনো কঠিন সাজার ব্যবস্থা করার জন্য মায়াপুরে আনবে। আর এদিকে প্রভুপাদ সেই মায়াপুর থানার এসআইকে বলে, সেই পুলিশ অফিসারকে বলে সে মায়াপুর কেটে রেখেছে। ছেলেটা যখন আর অ্যারেস্ট করে ওদের থানায় নিয়ে সরকার ওকে পানিশ করে জালিয়াতি। তখন প্রভুপাদ এভাবে পুলিশ